গ্রো উইথ জেসমিনে স্বাগত জানাচ্ছি। সামনে ঈদ আসছে, আমার ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো ঈদে যেসব মিষ্টি আমি বানাবো, বালুশাই, কালোজাম, ওগুলোর জন্য মাওয়ার প্রয়োজন হবে। তাই আজকে আমি মাওয়া তৈরি করছি। এখানে আমি আধ কাপ ফুল ক্রিম মিল্কের সাথে আধ কাপ ইভাপোরেটেড মিল্ক মিশিয়ে নিয়েছি। ইভাপোরেটেড মিল্ক দেওয়ার কারণে এটা দ্রুত হয়ে যাবে। তো আমাদের এখানে ইভাপোরেটেড মিল্ক পাওয়া যায়। টেস্কো, আজদা, সেন্সবারিজ সব দোকানের নিজস্ব ইভাপোরেটেড মিল্ক আছে, অন্যান্য ব্র্যান্ডেরও আছে। বাংলাদেশে যায় কিনা আমি জানি না। যদি ইভাপোরেটেড মিল্ক না পান তাহলে 1 কাপের বদলে 2 কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে দেবেন এবং একটু বেশি সময় লাগবে। এটাকে এখন ফুল হিটে দিয়ে দিলাম, বলক আসার পরে আগুন কমাবো। আচ্ছা, এই মাওয়া বানানোর সময় কিন্তু দুধ নাড়াটা বন্ধ করা যাবে না, ক্রমাগত নাড়তে হবে। একটু ব্রেক নিতে পারেন, মনে করেন 30 সেকেন্ডস নাড়লেন না, এরপরেই আবার, কারণ নিচে যদি লেগে যায় তাহলে মাওয়া কালো হয়ে যাবে। মাওয়া কালো হতে দেয়া যাবে না, এটা সাদা হতে হবে। দুধে বলক এসে গেছে, আগুন এখন মাঝারি করে দিয়ে আমি নাড়া চালিয়ে যাব, ক্রমাগত নাড়তে হবে। কিছুটা বাদামি বাদামি হয়েছে নিচে, হালকা একটু বাদামি হলে সমস্যা নেই, কিন্তু কালো হতে দেয়া যাবে না, পুড়তে দেয়া যাবে না। দুধটা প্রায় 12 মিনিট মিডিয়াম আছে নাড়তে নাড়তে এই পর্যায়ে এসেছে। এটাকে অনেকে খিরসা বলেন, পাটিসাপটার জন্য এই অবস্থায় ব্যবহার করা হয়। তো এর মধ্যে আমি এখন একটু গুঁড়া দুধ দেব, অল্প অল্প করে দেব, এটা শুকাতে যতটুকু লাগে। অনেকে ভাবতে পারেন যে পুরোটাই কেন ইভাপোরেটেড মিল্ক দিলাম না, তাহলে আরও সহজে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আমি দেখেছি ইভাপোরেটেড মিল্ক সরাসরি গরমে দিলে, মানে বেশি আঁচে দিলে, বলক আসার আগেই এটা পুড়ে যায়। আচ্ছা, এখন যে পর্যায়ে আছে, এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তবু আমি আরও অল্প একটু গুঁড়া দুধ দেব। আবার ভাবতে পারেন সেই গুঁড়া দুধ ব্যবহার করছি, তাহলে গুঁড়া দুধেই তো মিষ্টি গড়িয়ে নিলে হয়। কিন্তু গুঁড়া দুধে সরাসরি মিষ্টি গড়িয়ে নিলে যেটা হয়, ওই মাওয়ার মতো দানাদার হয় না। গুঁড়া দুধটা যেহেতু বেশি পাউডার, এবং এবং আরেকটা জিনিস হতে পারে, গন্ধ হতে পারে না, হয়, গন্ধ হয়। তো এখন এটা আমি ডিপ ফ্রিজারে রেখে দেবো আধা ঘন্টা। বলেছিলাম আধ ঘন্টা, কিন্তু আমি এই দুধের পিণ্ডগুলোকে 1 ঘন্টা ফ্রিজারে রেখেছি, কারণ আধ ঘন্টা পরে দেখলাম একটু নরম থেকে গেছে। মোট কথা হচ্ছে যে জিনিসটা এভাবে হতে হবে, যেন হাত দিয়ে এরকম ইয়ে করলে, একটু কি বলবো, ঘষলে জিনিসটা দানা দানা হয়ে যায়। তারপরে একটা মোটামুটি পাওয়ারফুল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। মাওয়াটাকে এখন আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব, এবং যখন আমার ব্যবহার করার প্রয়োজন তখন বের করে হাত দিয়ে একটু ডলে নেব, তাহলে আরেকটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে এবং ব্যবহার করতে সুবিধা হবে। এই ফাঁকে বলে রাখি, আমি মাওয়াটা তৈরি করেছি কালোজাম বানানোর জন্য, এবং কালোজামের রেসিপিটাও চ্যানেলে পাবেন। আর ভালো থাকবেন সবাই। আগামীতে কয়েকদিনের মধ্যে ঈদের জন্য আরও কিছু রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ। কি একটু একটু মাওয়া খাবে বেবিটা? একটু মাওয়া এখানে আসে একটু খাইছে ওই বাটি থেকে খাওয়ার। কি মাওয়া মজা লাগে নাই?